সিলেটের নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমরা নেক্সট স্পটের দিকে। তো আমরা নেক্সটে যাচ্ছিলাম হচ্ছে বিছানাকান্দি। বিছানাকান্দি যাওয়ার রোডটা এত বেশি খারাপ ছিল যে মানে বলার বাহিরে, খুবই 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 খারাপ রাস্তা ছিল, বাট ভিউ দেখে মন ভালো হয়ে যাচ্ছিল। যাই হোক, রাস্তা খারাপ থাকলেও ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। কজ ভিউ দেখতে দেখতে আসলে খুবই এনজয় করছিলাম আমি। আর আমরা সবাই বলতে গেলে, কজ অনেক অনেক সুন্দর আসলে ভিউ ছিল। কারণ এক একটা স্পটে যাওয়ার পথেই আসলে অনেক সুন্দর ভিউ পাচ্ছিলাম, যেটা আসলে মন ভালো করে দেওয়ার মতন। তো এই তো আমরা হচ্ছে বিছানাকান্দি প্রায় পৌঁছে গিয়েছি। তো আমাদের হচ্ছে নৌকা ঠিক হচ্ছিল। তো নৌকা ঠিক করতে করতে আমরা মাঝে সবাই হচ্ছে একটু চাও খেয়ে নিলাম, একটু রিফ্রেশমেন্টের জন্য। কজ যেহেতু সারাদিন ঘোরাঘুরি চলছে, সো ফ্রেশ তো লাগতে হবে, তাই না? বাট মাঝে একটু গরমও ছিল। মানে সিলেটে হচ্ছে আমি গিয়ে যেটা দেখলাম যে এই রোদ এই বৃষ্টি এরকম একটা ব্যাপার। তো যখন রোদ ছিল তখন আসলে অনেক অনেক গরম লাগছিল, আর যখন বৃষ্টি হচ্ছিল তখন আবার ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো যেহেতু গরম, আর তারপর হচ্ছে রাতারগুলে গিয়েও হচ্ছে বৃষ্টিতে ভেজা হয়েছে, সো চেহারার অবস্থা একদম করুণ ছিল। মানে চেহারা একেবারে বাজে হয়ে গিয়েছিল আমার। তো যাই হোক, চেহারা যেমনই থাকুক, ভিউ দেখতে পারতেছি, ঘুরতে পারতেছি, এটাই অনেক কিছু। তো যাই হোক, এই তো আমরা নৌকাতে উঠে পড়েছি সবাই মিলে। তো নৌকাতে উঠে হচ্ছে আমরা নৌকাতে করে রওনাও দিয়ে দিয়েছি। তো যেতে যেতেও অনেক অনেক সুন্দর হচ্ছে প্রকৃতি ছিল, পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর সামনে তো মনে হচ্ছিল যে একদম ছবি এঁকে রাখছে, এত সুন্দর লাগতেছিল আসলে আমার কাছে, যে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম যে এত সুন্দর আসলে হতে পারে। আমার কাছে আসলে সত্যি অনেক অনেক ভালো লাগছিল। আমি সবার সাথেই এটা বলছিলাম, আর সবাই এটাই আমরা হচ্ছে আলোচনা করছিলাম যে হ্যাঁ, ভিউগুলো অনেক বেশি সুন্দর। মানে আর কিছু দেখি আর না দেখি, ভিউ দেখেই পাগল হয়ে যাচ্ছিলাম। সো যাই হোক, অনেক অনেক বেশি ভালো লাগছিল। যেতে যেতে হচ্ছে কিছু হাঁস ছিল দুই সাইডে, তো দেখতেছিলাম হচ্ছে হাঁসরা পানিতে নেমে গোসল করতেছিল। সো এই ফুটেজটাও আমি নিয়ে রেখেছি, কজ এটা দেখতেও অনেক ভালো লাগছিল। যেতে কিন্তু আমাদের মেইন স্পট যেটা, ওইটাতে যেতে কিন্তু আমাদের বেশ ভালোই টাইম লেগেছে। বিছানাকান্দি যাওয়ার সময় প্রায় 30 মিনিটের উপরে টাইম লেগেছিল। তো যাই হোক, এই তো যেতে যেতে আমি কিছু নৌকার ভিডিও নিচ্ছিলাম। তো আমি এখানে ভিডিও করছিলাম দেখে ইনারা দুইজন খুব ভালোভাবে নৌকা চালাচ্ছিল। তো এটা দেখতেও ভালোই লাগছিল, তো এই জন্য আমি একটু ফুটেজটা নিয়ে রেখেছি। বেসিক্যালি ওনারা আমাকে ভিডিও করতে দেখেই আর কি নৌকা চালানোতে স্পিড বাড়াই দিছিল। তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছিল। তো যতই সামনে যাচ্ছিলাম ততই হচ্ছে ভালো লাগছিল, কজ ওয়েদারটাও অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা আসলে বিছানাকান্দি যেতে যেতেই বৃষ্টিটা স্টার্ট হয়ে গিয়েছে। আমরা আসলে এক একটা স্পট ঘুরতেছি, ওইখানে যাচ্ছি, দেন ওইখানে বৃষ্টি শুরু হচ্ছে, দেন ওইখান থেকে ফিরে যখন আসছি তখন আবার বৃষ্টি শেষও হয়ে যাচ্ছে। তো বৃষ্টির জন্য বেসিক্যালি আমাদের ঘোরাটা হালকা একটু কম হয়েছে আমার মনে হয়। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো আরও কিছুক্ষণ টাইম আমরা ওই স্পটে দিতে পারতাম। যাই হোক, এই জায়গাটার ভিউ যে অসাধারণ ছিল, সুবহানাল্লাহ মাশাল্লাহ, মানে আমি দেখেই পাগল হয়ে যাচ্ছিলাম। এখানে একদম মেঘ পাহাড়ের সাথে মিশে আছে, সো একেবারে দেখে মনে হচ্ছিল যে কেউ ছবি এঁকে রাখছে। এত 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 বেশি সুন্দর, আমি শুধু চিন্তা করতেছিলাম যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর পরিবেশ কিভাবে হয়। অনেক অনেক ভালো লাগছিল আসলে। আর দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আকাশটা মেঘলা হয়ে গিয়েছে। মানে পাহাড়ের কাছে যত যাচ্ছি ততই হচ্ছে মেঘগুলো নিচের দিকে নেমে আসতেছিল, আর এই কারণেই হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে যায়। তো এই তো আমরা পৌঁছে গিয়েছি। পৌঁছে যাওয়ার পরেই হচ্ছে নৌকা থেকে নেমেই দেখি এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে অলরেডি। তো আমার হাজব্যান্ড তো ছাতা হাতে করেই আছে, যে বৃষ্টি পড়া শুরু করলেই হচ্ছে ছাতা ওপেন হয়ে যাবে। তো আমরা নামার সাথে সাথেই অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে যে যত হচ্ছে সামনের দিকে যাচ্ছি ততই অন্ধকার হয়ে আসতেছে। তো যাই হোক, এই তো অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। আমার দুই বোনের যেহেতু একটু বৃষ্টি পড়লেই তাদের আবার জ্বর আসে, এই জন্য তাদেরকেই ছাতাটা দিয়ে রাখছি। আর আমি আর আমার হাজব্যান্ড, আমার আম্মুরা সবাই হচ্ছে ভিজে গিয়েছিলাম।
নৌকা থেকে নামার পরে হচ্ছে আমার আম্মু আর আব্বু আমাদের আগেই ওইদিকে দূরে চলে গিয়েছে, সো তারা আর আমাদের সাথে ছিল না, আর আমরা এই সাইডে ছিলাম, তো আমরা এদিকে ভিজে গেছি আর তারা হচ্ছে ওইদিকে যেয়ে ভিজে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি অনেক অনেক ভিডিও করলাম, দেন আমরা সবাই মিলে ছবি তুললাম। আর এখানকার পানিগুলো যে এত বেশি ঠান্ডা ছিল আর স্বচ্ছ ছিল, দেখতেই ভালো লাগছিল। তো আমি হচ্ছে এই পানির মধ্যে নেমে গিয়েছিলাম, অনেক ঠান্ডা পানি, অনেক ভালো লাগছিল এত, কারণ আমরা হচ্ছে অনেক বেশি ঘুরছিলাম যেহেতু, সো পানির মধ্যে যেয়ে না অনেক বেশি ভালো লাগছিল যেহেতু ঠান্ডা পানি। তো এই কারণে আমি পানির মধ্যে নেমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিয়েছে, দেন আমি পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। তো যাই হোক, এটা করতে করতেই একেবারে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমরা একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর প্রত্যেকটা মানুষই হচ্ছে ভিজে গিয়েছে। তো এই তো এখানে দাঁড়িয়ে আমি বলছিলাম যে আমরা সবাই অলরেডি ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে বৃষ্টিতে ঘুরতে আসার এক্সপিরিয়েন্স, তো আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে। দেন বৃষ্টিটা একটু কমতেই হচ্ছে আমরা নৌকার কাছে চলে যাই, নৌকাতে উঠে পড়ি। তখনও আমার আমরা আসেইনি দূর থেকে। এই তো আমরা কিন্তু নৌকাতে উঠে পড়েছি, আর আমরা যেই হচ্ছে নৌকাতে ঢুকছি তখনই বৃষ্টিটা শেষ হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছিল আমাদের সাথে প্রত্যেকবার, প্রত্যেকটা স্পটে যাওয়ার পর এটাই হচ্ছিল যে আমরা নৌকা থেকে বের হলেই বৃষ্টি, আর তারপর নৌকাতে ঢুকলেই বৃষ্টি শেষ। আর দেখেন আমার আম্মুরা কী করছে, হচ্ছে পাথর কুড়িয়ে নিয়ে আসছে, আর এটা নাকি ইন্ডিয়ার আপেল, একেবারে বাজে ছিল আপেলটা, অনেক বেশি তিতা ছিল, একটুও মজা ছিল না। এই আপেল দেখে আমার আব্বু ওখান থেকে কিনে আনছে। তো যাই হোক, এই ছিল বিছানাকান্দির ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।